শুভ দুপুর বন্ধুরা। এই দেখো, আমার মা আমাকে ফোন করেছিল সকালবেলা, বলে একটু আসবি। গেলাম, যাওয়ার পরে এই দেখো কত কিছু দিয়েছে। বেল, ডালের বড়ি, গাছের বেগুন, লাউ শাক, কত লাউ শাক এগুলো সব ভাগাভাগি হবে যদিও। আমি একজনকে ফোন করলাম যে লাউ শাক খাবে, বললো হ্যাঁ খাবো, ঠিক আছে নিয়ে এসো। আমি একবারে এক বস্তা নিয়ে এসেছি শাক। দেখতে হচ্ছে তো কত শাক। আর লাউ শাক দিয়ে কী দিয়ে রান্না করবে সেগুলো দিয়েছে। দেখো বেগুন দিয়েছে, বড়ি দিয়েছে, তারপরে কী দিয়েছে দাঁড়াও দেখাচ্ছি, আলু, লাল আলু, দেখো লাল আলু, সাদা আলু, এটাকে কি বলে, পটল, এগুলো হচ্ছে শাকের মশলা। শাকে, লাউ শাকে কী দেবো, লাউ শাকে দেবো দেখো বেগুন, পটল, এমনি আলু, দেখো আলু, লাল আলু, এগুলো দিয়ে হচ্ছে লাউ শাক হবে। একটা বড় একটা আম দিয়েছে আমার ভাইয়ের বউ, দেখতে পাচ্ছ, বড় একটা আম দিয়েছে। আর কি দিয়েছে, বেল, এই দেখো কত বড় বেল দিয়েছে মা, এটাকে বেলপানা করা হবে। বুঝতে পারছো কত সবজি দিয়েছে। দেখো মা ফোন করে ডেকে নিয়ে গেছে, আসবে বেলের জন্য। আবার মিষ্টি দিয়েছে, বুঝতে পারছো, মা মিষ্টি খায় না যেহেতু, সেই কারণে মিষ্টি দিয়ে খেতে দিয়েছে। তারপরে এই যে মশলাপাতি টুকটাক এগুলো মা কিনে রেখেছিল, বললো এগুলো নিয়ে যা। এইখানে আছে ডাল, টমেটো, মা খায় না তো ওর জন্য সব ছিল, মা বললো এগুলো নিয়ে চলে যায়। তা মা আমাকে দিয়ে দিল, আমি নিয়ে চলে আসলাম বাকি সবজি সব। লাউ শাক দিয়ে কী দিয়ে রান্না হবে, বড়ি দিয়ে সব দিয়ে দিছে, বেগুন, আলু, লাল আলু, তারপরে এটাকে কী বলে, পটল, যা দিয়ে লাউ শাক দিয়ে রান্না করবো সমস্ত কিছু মাল মশলা দিয়ে দিয়েছে। মা বললো নিয়ে যা। আমিও গিয়ে দেখলাম ভাই লাউ গাছটা সেই গান্ধী পোকা হয়েছে বলে পুরো কেটে দিয়েছে। আমিও তাহলে অল্প করে কেন নেবো, সবাই খাবে, নিয়ে যাই। অনেকগুলো সব আগার একদম কচি কচি, দেখতে হচ্ছে অনেক। এই দেখো একদম আগার শাকগুলো নিয়ে এসেছি, দেখতে হচ্ছে কচি একদম, সব আগা কেটে কেটে নিয়ে এসেছি, দেখবে সব আগা কেটে কেটে, সব আগা কেটে কেটে নিয়ে এসেছি। এগুলো কিছু ডগা ডগা একদম কুচি কুচি ডগাগুলো নিয়ে এসেছি, সব ডগা নিয়ে এসেছি। লাউ শাক করবো আজকে রান্না, তো এইসবে নিয়ে আসলাম। যাই হোক, আর কি বলবো বলো, সব নিয়ে এসেছি। মা এগুলো সব রেখেছিল, মাই সব মানে এগুলো রেখেছিল, আমি লাউ শাকগুলো পেরে নিয়ে আসলাম। সকালবেলা রান্না করছিলাম, সেই টাইমে মা ফোন করেছে একটু আসবি, আমি ঠিক আছে আসবো। এই বেলটার জন্য আরও, বেল আমার ছেলেরা ভালো খায়, ওর জন্য বেলের জন্য আরও বলছি একটু আসবি। দিয়ে তা বললো এগুলো সব নিয়ে যা, আমি তো রান্না সেরকম করি না। আমি আবার একটু অল্প কটা ভাত আর দুটো, আজকে বাটা মাছ রেখেছিলাম, 2 পিস মাছ নিয়ে গেছিলাম, যে মাছ দুটো ভাজা করো ভাত খেয়ে। ভাত তো আমি নিয়েই গেছি, গিয়ে দেখি মাও ভাত করেছে, বুঝেছ। যাই হোক, মাকে বললাম তাহলে এই মাছ দুটো পাশের বাড়ি রেখে আসলো ফ্রিজে, কালকে তো শনিবার খাবে না, রোববারে বের করে খেয়ে নেবে। আমি অল্প কটা ভাত আর এসে মাছ নিয়ে গেছিলাম, যেহেতু আমার রান্না হয়ে গেছিলো ওই কারণে, বুঝতে পারছো। ঠিক আছে, বাই, সবাই তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আমার মা কী বলবো তোমাদের কাছে, এখন পর্যন্ত আমাকে না দিয়ে তো কিছু খায় না। আমি যেহেতু কাছে আছি, জানে আমার মেয়ের অভাবে সংসার, সব জড়ো করে রেখে দেয় আমার জন্য। ফোন করবে, আর ফোন না করলো আমি যখনই যাব তখনই আমার মা কিছু না কিছু দিয়ে দেবে।
তাই বলি মা যতদিন আছে, রাগ করি ঝগড়া করি মাঝে সাঝে, মাও একটু এই বকবক করে বলে কথা কাটাকাটি করি ঠিকই, কিন্তু আবার মা মরে গেলে আমি চোখে অন্ধকার দেখব। এখনও ভোরবেলা মার কাছে যাই গ্যাস শেষ হয়ে গেলে, মা কেরোসিন দাও, স্টোভ জ্বালাবো, নাহলে তো বাবু টিফিন নিতে পারবে না, এরকম অবস্থা। তাই ভাবি বাবা চলে গেছে, বাবার জন্য কিচ্ছু করতে পারি না, মার জন্য তেমনি কিছু এখনও করতে পারি না, কেননা হয়ে ওঠে না সেরকম। টুকটাক যেটুকু পারি দিই, আর না পারলে না দিই, সেরকম দিই না কিছু যদিও, কিন্তু মা সবসময় আমাকে দেখে, সবসময় কিছু দিয়ে না কিছু দিয়ে দেখবই। আমার মা রোজ যেদিন আমাদের বাড়িতে আসবে, রোজ সকালে আসে না, মাঝে সাঝে আসে, কখনো খালি হাতে আসে না, কিছু না কিছু নিয়ে আসে। সে আমার মানে নাতিদের জন্য কখনোই খালি হাতে আসে না, একটা লাড্ডু হলেও নিয়ে আসে আমার ছেলেদের জন্য, এরকম ব্যাপার। কেউ খেতে কিছু দিলে ওই মিষ্টিটুকু পর্যন্ত যে জড়ো করে রেখে দিয়েছে, যাই হোক কেউ দিয়েছে দুখানা মিষ্টি, খায়নি আর রেখে দিয়েছে। দিয়ে কালকে এসেছিলো, অক্ষয় তৃতীয়া গেল, পরশু দিন এসেছিলো তো, তা কাল আবার সেই মিষ্টির প্যাকেট ধরে নিয়ে চলে এসছে মা পরের দিন সকালে, এরকম অবস্থা। কী করবো বলো, পরিস্থিতি মানুষের, জানি না কী আছে কপালে, মা যতদিন আছে ততদিন তো অতটা মানে বুঝি না কিছু, এই নেই কিছু, চলে গেলাম মার কাছে। আবার মার কাছে যেতেও হয় না, দেখো না মা ফোন করেছে, করে এই যে এতগুলো সবজি সব আমার জন্য রেখেছে। লাউ শাকটা গিয়ে দেখলাম ভাই গাছ কেটেছে, সেখান থেকে নিয়ে আসলাম। তা যাই হোক, সবাই সুস্থ থেকো, ভালো থাকো। যার নসিব খারাপ তার সারা জীবনই খারাপ। প্রথম পদে ভুল করেছে, সারা জীবন ওই। আর যার প্রথম কথা হচ্ছে, প্রথম একদম যার স্বামী নেই তার জগতে কেউ নেই। আমি বলি না যে আমার নেই, আমার আছে, কিন্তু আমার থাকতেও নেই, এটাই হচ্ছে কথা, থাকতেও নেই। কান্না পায় মাঝে সাঝে, কী ভুল করছি, সারা জীবন একা একা সংসার করে গেলাম, নিজে লড়াই করে, দুই ছেলে নিয়ে একা একা, দুঃখ লাগে। এখন মানিয়ে নিয়েছি, দেখো না সবসময় আমি আনন্দ করি, ফুর্তি করি। এই জীবনে কোনো চাওয়া পাওয়া ছিল না আমার, কোনো দিন কোনো চাহিদা ছিল না যে আমাকে এটাই দিতে হবে ওটাই দিতে হবে। সেরকম যদি চাহিদা থাকতো কেউ কেউ ভাঙা ঘরে আসতো, দেখে শুনে ভাঙা ঘরেই এসছি, একটা মাত্র একটা ভাঙা ঘর, তাদের বাড়ি পায়খানা বাথরুমও ছিল না। কী পরিস্থিতি, তা সত্ত্বেও মানুষটা আমাকে ঠকালো, জানি না কিসের কমতি, ভগবান জানে কিসের ওর এত চাহিদা। সে তার বউ মেয়ে নিয়ে ভালো থাকুক, আমি সারা জীবন, আমিও ভালো আছি, আমি খারাপ নেই, অভাব আছে কিন্তু খারাপ নেই। সে কেমন ভালোবাসা চায় যেন, সারা বছর ভাত কাপড় দেবে না, হয়তো শরীর খারাপ হয়েছে, ছেলেরা ফোন করলো, ও 500,000 টাকা পাঠালো, হয়ে গেল, দিয়েছি তো। সে এত বছর এটাই চলছে, সে 500,000 টাকা দিয়ে 1000বার খোটা। ছেলেরাও যদি নেয়, তা তোর ছেলেরা নিয়েছে, তোর আমার ছেলেরা যে 500,000 টাকা নিলেও সেটা ফেরত দেয়, সেটা আর বলে না কখনো। আর আমার শরীর খারাপের জন্য মাঝখানে একটু শরীর খারাপ হয়েছিল, তার জন্য কিছু টাকা দিয়েছিল, 1,000 দেড়েক টাকা হয়তো, 1,000 টাকা কি যাই হোক ওরকম দিয়েছিল, 1,000 দেড়েক টাকার ওই 2,000, ধরো 2,000 টাকাই দিয়েছিল এই কিছুদিন আগে। তাতেও কথা, ওরে বাবা,
তোর শরীর খারাপ হলে তোর ছেলেরা দেয় না, আমি দিই। এই সারা বছর তো ভাত কাপড় দিস না, একটু সামান্য কটা পয়সা ছেলেদের বলে, তাই আমার ছেলেরা যদি ফোন না করে তো তুই জানতেও পারবি না তোর পয়সারও দরকার। আমি তো এবার বলেই দিয়েছি ছেলেদের, আমার আমি মরে গেলেও তোর বাবাকে কখনো বলবি না যে মা মরতে পড়েছে, তুমি টাকা পাঠাও, ঠিক আছে? এমনিতে তো সারা বছরে তার ভাত খাই না আমি, ভাত খাই না তাদের, তার আমাদেরটাই আমরা খাই। অতবার পুজোর সময় আমাদের সঙ্গেই ছিল, প্রায় 3 মাসের মতন পুজোর আগে এসেছিলো, আমাদের সঙ্গে থেকেও তার মন পড়ে রয়েছে ওই বাড়িতে। সে আমাদের পুজোয় কিছু দিল না, তাদের জন্য কেনাকাটা করে বিশাল ব্যাপার। আমাদের আমাদের কিছু দেওয়ার দরকার ছিল না, আমার দরকারও হয় না ঠাকুর ইচ্ছায়, কিন্তু আমার ছেলের বউটাকে তো দিল না। এবার পয়লা বৈশাখেও আমি বললাম যে দেখো আমি তো এখন কাজ করছি না, আমি প্রায় 3 মাস হতে চললো কাজ করছি না, করছি মাঝে সাঝে টুকটাক ওই 2 দিন 5 দিনের যেসব কাজগুলো ওগুলো করছি, যে কিছু টাকা দিও তাহলে ছেলের বউটাকে কিছু কিনে দেবো। বাবা, টাকা দেওয়ার ভয়তে ফোন করা বন্ধ করে দিচ্ছে। আবার বলবে কি তোর মা সন্দেহ করে, সন্দেহ, আরে সন্দেহটার জায়গা তো তৈরি করে ফেলেছে, সন্দেহ গিয়েছে, আমি তো প্রমাণ দিতে পারবো। আমি কোনো কিছু সন্দেহ করে এখন এখন তো সব কিছুই সন্দেহ, আগে তো একসময় অন্ধবিশ্বাস করেছিলাম, তাই এখন পদে 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 তুমি চলো ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। জানি তোমার ভাত কোনো দিনই আমরা শান্তি পাবে, আমি পাইনি আর কোনো দিনই পাবো না, অতএব ওই নিয়ে টেনশন আর করি না। মরে আজ আজ মরলে কাল 2 দিন, কে কারের জন্য কাঁদে? কেউ কারোর জন্য, আমাদের জন্য যদি তোমার ফিলিংস থাকতো, ভালোবাসা থাকতো, মানে আমাদের জন্য যদি কোনো একটু টান থাকতো, তাহলে তুমি আমাদের সঙ্গে থেকে ওই বাড়িতে গিয়ে ওদের জামা কাপড় পুজোর সময় কিনে দিতে পারতে না? তুমি তাহলে একটু হলেও মায়া হলেও যে না 500 টাকা 1000 টাকা হাতে দিয়েও বলতে পারতো যে না দেখো এই টাকাটা দিচ্ছি, এটা দিয়ে ওকে একটা কিছু কিনে দাও, তাহলে আমাদের জন্য তোমার মনে করতো ওই লোক দেখানে, ওই লোক দেখানে দরকার নেই। আমি যা পারি আমার ছেলের বউকে চেষ্টা করবো দিতে, ঠিক আছে? যাই হোক বন্ধুরা, বলে ফেললাম অনেক কথা, সবাই সুস্থ থেকো, ভালো থাকো, আবার অন্য দিনে আরও অনেক কথা বলবো, আমার জীবনের কথা, নিজে যে ভুল করেছি তার প্রায়শ্চিত্ত ভোগ করছি। বাবা 1000বার বারণ করেছিল ওকে বিয়ে করিস না, বাবা কেন, সবাই আত্মীয় স্বজন সব, কারো কথা শুনিনি, আশেপাশে শুনিনি। যাই হোক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।